হ্যালো, গুড মর্নিং। বাংলাদেশে প্রথম আন্দোলন শুরু হয়েছে মেধা না কোটা, কোটা না মেধা, মেধা মেধা। তো এরাই আন্দোলন করে এই মেধারা এখন আবার কোটা সিস্টেমে চলতেছে। তারপরে আন্দোলন শুরু হইলো অটো পাস, অটো পাসের কি মেধা পাইলো, অটো পাসের মেধারা। এখন আবার শুরু হয়েছে কি অটো মেয়র। তাহলে অটো মেয়র যদি হয়, অটোর হিরো আলম দাবি করে কি ওরা একদিনের লেগে হলে ওরা এমপি বানাইতে হইব, কারণ ওরও তো অধিকার আছে, ও 4বার ইলেকশন করছে। তাহলে এক কাম করেন, বাংলাদেশের যারা এই যে বুদ্ধিজীবী আছেন, যারা আইনজীবী আছেন, যারা আইন উপদেষ্টা আছেন, সবাই এক কাম করেন, ওই নাহিদরে প্রধানমন্ত্রী বানাই দেন অটো, আবদুল্লারে বানাই দেন, ওই যে পাট আবদুল্লারে বানাই দেন কি স্বরাষ্ট্রমন্ত্রী, ডেপুটি মিনিস্টার, আর সাজেসে বানাই দেন হইছে কি আইনমন্ত্রী। আপনারা সব অটোভাবে লইয়া যান। তো এই হিসাত্মক গণতন্ত্র দেশ, সবাই চায় গণতন্ত্র, সবার সমান অধিকার। কিন্তু যে গার্মেন্টসের শ্রমিকরা যে বেতন পাইতেছে না, এইটার লিয়ে কোনো মেধাবী কিংবা কোনো উপদেষ্টা, কোনো সমন্বয়ক এরা কোনো কথা কইব না। এই যে রুডে শিক্ষার বেড়ে কানবার লাগছে ঈদ সামনে, তো এর লেগে ডক্টর ইন্নুস হয়ে গেলে কোনো কথা। ডক্টর ইন্নুস স্বাধীনতা দিবসই পালন করে না, বিজয় দিবসই পালন করে না। ও চায় না যে বই রয়েছে, ও আবার বলে দেশ ভালোবাসে, ও বলে দেশ বাংলাদেশে ভালোবাসে। বাংলাদেশ স্বাধীন হয়েছে যেই দিনে, সেই দিনে ও জায়গা চায় না, চায় না জায়গা ও কি মানে অ্যাভয়েড করলো স্বাধীনতা দিবসটারে, 26শে মার্চে অ্যাভয়েড করছে। তা ও হয়েছিল রাজাকার, ও চায় না যে বাংলাদেশ স্বাধীন হইক। আর এরা বলে দেশ চালাইব অটো দেশ, সবাই অটো মেয়র হইব, অটো মন্ত্রী হইব, অটো এমপি হইব, অটো সব কিছু হইব। তো বাংলাদেশ হয়ে গেছেন অটো, সাধারণ জনগণ হয়ে গেছে অসহায়। এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। এর লেগে প্রতি বছর লক্ষ লক্ষ লোক যাইতে হয় পরের দেশে, কামলা দিনের লিগা, রুট ঝাড়ু দিনের লিগা, টয়লেট পরিষ্কার করার লিগা, ড্রেন কাটার লিগা, রুট বানানোর লিগা, গাছ কাটার লিগা, জঙ্গল কাটার লিগা। এর প্রতি বছর যাইতে হয়। এই আবার পড়ে আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আরে ইউনিভার্সিটি ঠিক মতো ইংলিশ কইতে পারস না, ভার্সিটিতে পড়ালেখা করতে ঠিক মতো ইংলিশে কথা বলতে পারস না। চাপা মারো যে আমি ভার্সিটিতে পড়ালেখা করছি, ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়াতে আমি গ্রাজুয়েট। তো গ্রাজুয়েট হয়ে তারপরে পরে টয়লেট পরিষ্কার করতে হাউস কি লিগা, আবার নিজের বাপদাদার ভিড়া বেচ্চা, আবার আইনে বড় বড় ডায়লগ মারাজ, আমরা কুড়িপুতির পোলা লাইসেন্স গেলে কামলা দেওয়ার লিগা। হ্যার লগে এই দেশের লোকের লগে মালয়েশিয়ার লোকের লগে টক্কর দেয়। আমগো বাপদাদা কি তাজমহল আছে বাংলাদেশে, তো তাজমহল বাংলাদেশে থাকলে মালয়েশিয়া আইসুত কি লিগা। আমগো দেশে মেয়েদার নামের গবাদি পশু বেশি আছে, আর লেজ নাই তার বাগাফাল। যদি এতই তোর দেশের সম্পদ থাকে, এতই তো কোথায় যদি উন্নয়ন, তার পরে দেশে আইসত কিনলি গা। আই আবার এখানে ডায়লগ মারস, কুরবানির মাংস আনতে যায়ও না। তাহলে তোর বাংলাদেশে এই দেশে মসজিদে মসজিদে কুরবানি হয়, প্যাকেট করে সবার হাতে দিয়ে দেয়, আর তোরা যে কামড়া কামড়িগুলো করবো না। আর বাংলাদেশে দেখ কুরবানির সময় কেমনে মাংস আড্ডিগুলি উপরে থেকে ফেঁকা দেয়, টেরেস্টের থেকে ফেঁকা, গেট আটকে উপরে টেরেস্ট থেকে মাংস আড্ডি ফেঁকা ফেঁকা দেয় মাসিরে, আর সব নিয়ে ফ্রিজে ঢুকায়। আর তোরা হয়েছে মুসলিম।